যেভাবে কাটছে তৃণমূল কর্মীদের স্ত্রীদের জীবন, পতনের পর আওয়ামী লীগ দলের ভিন্ন দুই ফলাফল। রাজনীতিতে চিরসঙ্গী, ঝুঁকি, কারাগার, বিপদ, এমনকি মৃত্যু। এই পথ চলায় সবসময় পাশে থাকেন সহকর্মীরা। তবে 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার পরিজনের বাস্তবতা কি? রাজনৈতিক বিপর্যয়ের পর তারা কি অনিশ্চয়তায়? তারা কি সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? তারা কি না খেয়ে দিন কাটাচ্ছেন? না, তারা ভালো আছেন, খুব ভালো। ক্ষমতা হারানোর পর রাজনীতির যে ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে তার আজ শীর্ষ নেতাদের পরিবারের গায়ে খুব একটা লাগেনি। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে নেতাদের স্ত্রীরাই প্রথম নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিদেশি ফ্ল্যাট, উন্নত চিকিৎসা, নিরবিচ্ছিন্ন জীবনযাপন সবই আগের মতোই। কারণ ক্ষমতার সময়ে তারা তৈরি করে রেখেছিলেন নিরাপদ জীবন, নিরাপদ সম্পদ আর নিরাপদ প্রস্থান পথ। এই জায়গাটাই আজকের রাজনীতির সবচেয়ে সত্য। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে যিনি এক সময় সবচেয়ে ক্ষমতাধর মুখ ছিলেন, তার স্ত্রীকে নিয়ে তিনি বর্তমানে ভারতের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনে অবস্থান করছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজার একটি ফ্ল্যাট বলা যায় বাংলাদেশের গুলশান বনানী, আর ওখানেই তারা থাকছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো খরচ তিনি নিজে বহন করছেন না। তার নিরাপত্তা, ফ্ল্যাটের ভাড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করছেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। অর্থাৎ ক্ষমতা হারালেও দলের শীর্ষ নেতার স্ত্রীর জীবনমান ধরে রাখার জন্য ভেতরে ভেতরে এখনো অর্থের সাপ্লাই লাইন সচল। এবার আসা যাক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার কথায়। 2025 সালে 18 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত তার নামে থাকা 28 বিঘা জমি জব্দ করেন। এই সঙ্গে 19টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়। এই তথ্যগুলো একাই বলে দেয় ক্ষমতার সময় পরিবারের হাতে কত সম্পদ। কাগজে কলমে তিনি এখন আর্থিকভাবে চাপে, কিন্তু বাস্তব চিত্র আরো জটিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আনুষ্ঠানিক সূত্র দাবি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার জীবনও বিপর্যস্ত হয়নি। তারা লন্ডনের গ্যাংসিল এলাকায় সন্তান সহ অবস্থান করছেন বলে জানা যায়। যুক্তরাজ্যের মতো দেশে পরিবার নিয়ে থাকা মানে শুধু নিরাপত্তা নয়, এটা আর্থিক সক্ষমতার প্রকাশ। সেখানে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সবই ব্যয়বহুল। এরপর আছে শেখ হাসিনার দীর্ঘদিনের আস্থাভাজন জাহাঙ্গীর কবির নানক। তার স্ত্রী সৈয়দা আরজুমান নার্গিসের সম্পদের হিসাব 2014 সালের পর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন তথ্য বিভিন্ন নথি এবং আলোচনায় উঠে এসেছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথা থাকলেও তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে একাধিক সূত্র দাবি করছে। শেখ পরিবারের সদস্যদের স্ত্রীরা তো আরো এক ধাপে গিয়ে। শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ হাসিনার ফুফাতো ভাই। তার স্ত্রী ফাতেমা সেলিম। একটি সূত্র জানায় তিনি 2 ছেলে ও স্ত্রী নিয়ে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। শেখ পরিবারের সদস্য হওয়া মানেই রাজনৈতিক ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা। এই ধারণা নতুন নয়। ফজলেনুর তাপসের স্ত্রী আফরিন তাপসের জীবনও একই ধারায়। সরকার পতনের মাত্র 2 দিন আগে তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে যান। সেখান থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি স্ত্রী সহ বিলাসবহুল জীবনযাপন করছেন বলে জানা যায়। এখানে সময়টা গুরুত্বপূর্ণ। সরকার পতনের ঠিক আগেই দেশ ছাড়া মানে সবকিছু আগে ভাগেই প্রস্তুত ছিল। এই সব উদাহরণ একসঙ্গে দাঁড় করালে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের স্ত্রীরা রাজনৈতিক বিপর্যয়ের শিকার নন, বরং তারা ক্ষমতার সময়ে সঞ্চিত সম্পদের উপর ভর করে আজও নিরাপদ, স্বচ্ছন্দ জীবন কাটাচ্ছেন। এখন এই ছবির পাশে দাঁড় করানো যাক তৃণমূল কর্মীদের স্ত্রীদের। একজন কর্মী জেলে গেলে তার স্ত্রীকে কে নিরাপত্তা দেয়? তার খরচ কে বহন করে? তার সন্তানের খাবার কে দেয়? উত্তর, কেউ না। একই দলের তৃণমূল কর্মীদের স্ত্রীদের গল্প শুরু হয় ভয় দিয়ে, শেষ হয় লাঠে। সে কারণেই একজন তৃণমূল কর্মীর স্ত্রী সন্তান সহ আত্মহত্যা করেন। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নয়। এটা সেই ব্যবস্থার ফল যেখানে সম্পদ ও নিরাপত্তা কেবল উপরের স্তরের জন্য বরাদ্দ। ক্ষমতায় থাকার সময় মন্ত্রী এমপিদের ব্যাংক ব্যালেন্স যেভাবে ফুলে ফেপে উঠেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় যেভাবে তৈরি হয়েছে, সেই পাহাড়ের ছায়া কখনো তৃণমূলের ঘরে পড়েনি, বরং সেই ছায়াই আজ তাদের জীবনকে অন্ধকার করেছে। এই প্রশ্নটাই এখন ইতিহাস করবে। নেতাদের স্ত্রীরা নিরাপদ থাকবেন আর কর্মীদের স্ত্রীরা মরবেন। এই রাজনীতি শেষ পর্যন্ত কার জন্য ছিল? কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।